একটা প্লেন খালি এরকম ঘুরপাক খাচ্ছে, এই দিক থেকে ঘুরপাক খাইতে খাইতে আসতেছে। আমার আম্মু তখনই চিল্লায় বলে, তাসিফ টাইম দৌড়াও দৌড়াও। মানে বাচ্চারা এতটুকু নাই, এতটুকু আছে, হাত পা নাই, জামা কাপড় সব পুড়ে গেছে, পুরা গা সাদা হয়ে গেছে। আর আমার নিজের একটা বন্ধু শামীম, আবদুল্লাহ শামীম, সে আসলে আমার সাথে এখানে হ্যান্ডশেক করে ঢুকছে। ছুটি হওয়ার পরে আমরা সবাই বের হয়েছি, বের হয়ে আমার আম্মু প্রতিদিন আসে, তো আমরা এখানে দাঁড়াইছি। আমার আম্মু এই জায়গাটায় দাঁড়ানো ছিল, আমি ওই জায়গায় ছিলাম। তারপরে আমার ভাই স্কলারশিপ কোচিং করে, ক্লাস 8-এর স্কলারশিপের জন্য কোচিং করে। তো আমার ভাই আমার আম্মুকে এসে বলছে, আম্মু আজকে ভালো লাগতেছে না, আমি কোচিং করব না। তো আমার আম্মু আবার প্রতিদিন যেরকম বলে যে কোচিং করবা না কেন, এরকম করে যে আজকে ওই দিন এভাবে বলে নাই। ওই দিন বলছে, আচ্ছা তুমি তোমার তন্ময় স্যার, তোমার ফর্ম মাস্টারকে বলে আসো যে তুমি কোচিং করবা না। তো আমার বড় ভাই বলতে গেছে, তো বলতে যাওয়ার সময় তন্ময় স্যারকে পায় নাই, তো সে এসে পড়ছে। এসে আর কি আমরা দরজার সামনে ওয়েট করতেছিলাম। তো আমার আম্মু আমাকে নিয়ে দাঁড়াচ্ছিল, আমার বড় ভাই আসছে। এসে আমরা এই কোনাটায় গেছি, পোস্টার লাগানো যেখানে, কোনাটায় যাওয়ার পরে দাঁড়াইছি। আমার আম্মু এদিকে ফিরে একটা আন্টির সাথে গল্প করতেছিল। তো গল্প করার সময় আমার আম্মু দেখতেছে একটা প্লেন খালি এরকম ঘুরপাক খাচ্ছে, এই দিক থেকে ঘুরপাক খাইতে খাইতে আসতেছে। আমার আম্মু তখনই চিল্লায় বলে, তাসিফ টাইম দৌড়াও দৌড়াও। তো আমরা দৌড় দিচ্ছি, এই যে ইটের সামনে, ইটের একদম মাঝামাঝি বরাবর যাওয়ার সাথে সাথে দেখি যে পিছনে আগুন এমনি ফেটে মানে ব্লাস্ট হয়েছে প্লেনটা। তো তখনই আসলে দেখছি। আর এই জায়গাটার মধ্যে যে এরকম মানে বাচ্চারা এতটুকু নাই, এতটুকু আছে, হাত পা নাই, জামা কাপড় সব পুড়ে গেছে, পুরা গা সাদা হয়ে গেছে। আর কিছু এমন হয়েছিল যে আমরা যেরকম একটু পুড়ে গেলে আমরা জলে অনেক লাফালাফি করি, আর অনেক বাচ্চার পুরা গা পুড়ে গেছে কিন্তু ওরা নড়ে না, সে পুরা সাদা হয়ে গেছে। এগুলো দেখার পরে আসলে 2-3 দিন ঘুমাতে পারি নাই। আর খাবার তো একটুও না, কারণ খাবার রুচি চলে গেছে এগুলো দেখার পরে। নাড়ি বুড়ি সব বের হয়ে আছে, হাত একটা খোলা, মানে বাচ্চাদের তাও। এগুলো অনেক খারাপ লাগছে। আর আমার নিজের একটা বন্ধু শামীম, আবদুল্লাহ শামীম, সে আসলে আমার সাথে এখানে হ্যান্ডশেক করে ঢুকছে, ইশারা দিয়ে ঢুকছে যে কালকে আসবি, মানে এরকম একটা ইশারা দিয়ে ঢুকছে। ঢুকার পরে আমরা 1 মিনিট লাগছে, ওখানে যাইতে 2 মিনিট লাগছে। তো যাওয়ার পরে ও যে ঢুকছে, তো তখন আমরা মানে প্লেনটা লাগছে মাত্র। তারপরে আমরা ওর কিছু একটা হয়েছে আমরা তা বুঝছি, কিন্তু ও যে মারা যাবে সেটা বুঝি নাই। তা ওকে যে উদ্ধার করছে সেনাবাহিনীরা, তখনও মারা যায় নাই, কিন্তু হসপিটালে নিচে রাত 11টার দিকে, 11টা 15 এরকমে মারা গেছে। আরেকটা সিনিয়র তানভীর ভাইয়া, সে হইতেছে দোতলায় ছিল আর কি, ব্যাগটা আরেকটা ক্লাসে নিতেছিল। তখন প্লেনটা এসে লাগে এবং প্লেনের যে সামনে একটা রড থাকে যে, ওইটা তার মাথার পিছন দিয়ে এসে ঢুকছে। তারপরে সে ওইখানেই মারা গেছে। আচ্ছা আচ্ছা, এখন ওই দিন যদি মানে তুমি কোচিং করতা, তাহলে কি তুমিও এই ভবনেই থাকতা? আমি তো কোচিং করি না, আর যদি কোচিং করতাম তাহলে আমি বের হয়ে যাইতাম মানে খাওয়ার জন্য, টিফিন টাইম। এটা আমার ভাই তো ওই দিন কোচিং করতো না, আর এখানে গণা স্টুডেন্ট ছিল কোচিং করে। এটা মানে তোমরা একটুর জন্য বেঁচে গেছো কি এমন? জি, একটু 2-3 মিনিট। আর যারা ডিটেনশন ছিল, ডিটেনশনের যে আমার শামীম যে বন্ধুটা, উনি ডিটেনশন পাইছিল, কিন্তু ও মরে গেছে। ডিটেনশন মানে খাতা কিনে মনে হয় ক্লাসে ঢুকতেছিল, তখনই ও ডিটেনশন ক্লাসে ছিল। তোমার নাম? তাহিম আশরাফ। তাহিম আশরাফ কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।